আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে শসা পোস্ত বড়ি দিয়ে, রয়েছে কাঁচকলার খোসা বাটা, আর তার সাথে রয়েছে চিকেন লিভার কারি। আজকে রয়েছে বাসমতি চালের ভাত, শসা বড়ি পোস্ত, রয়েছে একটুখানি কাঁচকলার চোকলা বাটা, আর রয়েছে মেটে চচ্চড়ি। ব্যাস এই। প্রথমে আজকে শসা খাবো, আগের দিন শসাটা পরে খেয়েছিলাম, আজকে শসাটা আগে খাবো, কারণ এর মধ্যে পেঁয়াজ রসুনটা আছে। আর একদম বাসমতি চালের ভাত। চালগুলো দেখো, ভাতগুলো, দানাগুলো লম্বা লম্বা, বিরিয়ানির জন্য আদর্শ, আর সেরকম সুন্দর গন্ধ, দারুণ। একদম লুজ চাল, কোনো ব্র্যান্ডেড ফ্র্যান্ডেড না। 130 টাকা করে। দামও এমন কিছু না, তাই না বলো? ব্যাঙ্গালোরে বসে যেখানে এমনি চালের দামই এখানে অনেক, মোটামুটি ভালোই নিয়ে নেয়, সবকিছুরই দাম এখানে বেশি। তো চলো খাওয়া যাক। হম। অল্প অল্প করে মেরে দেবো, অনেক পথ তো, একটু বেশি আইটেম হলেই অসুবিধা। আপনারা অনেকেই বলেন আমাকে, মমি মাঝে মাঝে একটু গল্প করবে, গল্প মিস করি। কি আর গল্প করবো, সামনে দেখো যুদ্ধ টুদ্ধ সব লেগে গেছে, এখন গল্প করলে যুদ্ধের গল্প, তাই না? দেশ জুড়ে পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল, এ থামবে না এখন। কালকে মা ফোন করে বলছে, মামুন রান্না বান্না করতে পারছিস? আমি কেন? বলছে গ্যাসের খুব সমস্যা, এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না। আমি বলছি, তাই? আমি তো ইন্ডাকশনে রান্না করি, আমি তো বছরে একটা গ্যাস আসে। মা খুব দেখলাম চিন্তায় পড়ে গেছে। আমি আবার নভেম্বর মাসে চিন্তা করব, কারণ আমার অলরেডি ফেব্রুয়ারি মাসের শুরুতেই গ্যাস দিয়ে গেছে। তারপর শুনলাম সত্যি সত্যি এখানেও খুব প্রবলেম হচ্ছে, ব্যাঙ্গালোরেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আজকে অয়ন অফিস থেকে এসে বলছে, অয়নের কালিকায় নাকি সব, মানে যাদের বাড়িতে ইন্ডাকশন নেই সব ইন্ডাকশন কিনতে গেছে। ইন্ডাকশন পাচ্ছে না, বাজারে ইন্ডাকশনই নেই। 300 টাকা 400 টাকা দাম বাড়িয়ে দিয়েছে বললে, 300 টাকা 400 টাকা নাকি দাম বাড়িয়ে দিয়েছে। ব্লিঙ্কিটে খুঁজছে ইন্ডাকশন, ব্লিঙ্কিটে। তোমাদের এখানে একটা দোকান আছে, ওখানেও গেছে, নেই। মরার সময় হরির নাম হবে না। এখন থেকেই বাড়িতে চাল ডাল আটা নুন এগুলো স্টোর করো, এমনি স্টোর করো, যুদ্ধ লাগুক না লাগুক, ইন্ডিয়াতে কিছু হোক না হোক, এমনি রাখো, একটু টাকা পয়সা তুলে রাখো হাতে। আমি আমার ওই চ্যানেলেও বলছি এটা। এখন আর আলাদা করে কি গল্প করব? সারা বছরই ডাল ভাত এগুলোই খাই, এগুলোই খাবো, যুদ্ধ যখন চলবে এগুলোই খাবো, তাই না? ভাতে সিদ্ধ ভাত, এগুলোই তো আমার সারা বছরের খাওয়া। আলাদা করে আর কি ভাববো, আর কি করবো বলো? আমি এগুলো খেতেই ভালোবাসি। মাছ ডিম মাংস না পেলেও আমার কিছু এসে যায় না, তবে ডিমটা স্টোর করে রাখবে ঘরে, তাই না? 2 মাসের হাত খরচা, মানে ঘরের যে খরচাপাতি, 2 মাসের মতো টাকা তুলে রাখো, কারণ অনলাইন সিস্টেম প্রবলেম হতে পারে, ব্যাংকিং এ প্রবলেম হতে পারে, কোথাও কোনো টাকা পয়সা ইনভেস্ট করলে করে নিতে পারো, সোনা টোনায় গোল্ডে,
সিলভারে, আর যদি কোথাও ধার দেনা থাকে শোধ করে দিতে পারো। কিছু কিছু জিনিস করে নাও, ভালো। তারপর যা হওয়ার হবে, কপালে যা আছে। টিভি চালালেই দেখাচ্ছে সব লোকের একেবারে সিলিন্ডার কেনার জন্য দৌড়োদৌড়ি, এইসবই হচ্ছে। আর মনে রাখবে, এই সময় কিন্তু খবর তৈরি হবে, যত না সত্যি সমস্যা হবে, সমস্যা তৈরি করে দেখানো হবে, মিথ্যে প্যানিক করাবে মানুষকে। সবসময় চুপচাপ থাকো। কোনো সমস্যা আসলে দুদিন অন্তত চুপ থাকো, যে দুদিন আমি না চুপচাপ ঘরে বসে থাকি, দেখি কি ঘটছে, আমাকে একটা ব্যাকআপ রাখি। সবসময় ব্যাকআপ তৈরি করে রাখো, ব্যাস। কাকে বললো কান নিয়ে গেছে, দৌড়তে দৌড়তে কানের পিছনে দৌড়চ্ছি, ওরম করবে না। একটু সল্ট নিলাম। চাল, ডাল, নুন, তেল, আটা 2 মাসের মতো ঘরে স্টোর রাখো, ব্যাস। আমাদের তো দুটো লোক, দুটো পেট, এক একটা ঘরে 4টে 5টা করে লোক। একটু খাবার দাবার রাখো। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তাদের তো বোঝাতে পারবে না যে এখন তোমার জুটবে না, এখন তোমার খাওয়া হবে না। তো তাদের জন্য অন্তত একটু ভাত ডাল এগুলো সব জোগাড় করে রেখে দাও। সমস্যা এলো এলো, না এলো না এলো। ইউএস এর প্রেসিডেন্ট তো বলেই দিয়েছে সব নাকি ঠিক হয়ে গেছে, সব একদম কুল কুল। যুদ্ধ শেষ হলো নাকি? যুদ্ধ শেষ হয়ে গেছে। চলো এবার মেটে চচ্চড়িটা নিয়ে নিয়েছি মেটে চচ্চড়ি, তার সাথে একটু ভাতও নিয়ে নিয়েছি। আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে এমনি এমনি শান্তি আসে না জীবনে, তাই না? তোমার চারপাশের লোকেরা কিন্তু তোমার শান্তি লঙ্ঘন করার জন্য বসেই আছে। তুমি শান্তিতে আছো, লোকের এটা সহ্য হবে না। তো কখনো কখনো না, তোমাকে একটু অশান্তি আনতে হবে শান্তিতে থাকার জন্য, তাই না? তার জন্য তো শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধ করেছিলেন, মহাভারতে হয়েছিল যুদ্ধ। তা না হলে তো শ্রীকৃষ্ণ হতে দিতেন না। যুদ্ধের দরকার আছে, তবেই শান্তি ফিরে আসবে। কেউ শুধু শুধু আমার আমার ঘরে আগুন জ্বেলে দেবে, আমি শান্তিতে তো বসে থাকতে পারবো না, তাই না? তো সেটাই হচ্ছে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। নিজেরা শান্ত থাকো, প্যানিক যত কম করবে সব ঠিক হয়ে যাবে। আঁচ লাগবে, আমারও লাগবে, তোমারও লাগবে, সবারই হবে। চলো খাই। তোমাকে আলু দিয়েছি, হ্যাঁ সবকটা আলু আমি নিয়েছি। লঙ্কা। আমি না এরকম লিভার কারি খেতে খুব ভালোবাসি, মাংসের থেকেও বেশি। খুব ভালো লাগে আমার মাটন লিভার কারি, চিকেন লিভার কারি। পেঁয়াজের খোসাটা খুব মোটা, ফেলে দিয়েছি। হুম
হয়তো দু টুকরো পড়েছিল, নিয়ে নিলাম। লঙ্কাগুলো খুব ঝাল নয়। লাইক দিও কিন্তু, লাইক দিও, হাইপ দিও। ভিডিওগুলো যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও। ফিনিশ। মেয়েটা হেবে গেলাম। বাড়বে। একদম আয়রনের ফাটাফাটি সোর্স। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে অবশ্যই খাও, বাচ্চাদেরও খাইও। চিকেনের থেকেও চিকেনের মেটে খুব ভালো। চলো বাই।